আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পারতেছেন একটা iPhone 11। এই যে এই ফোনটা 3 মিনিট পর পর অটোমেটিকলি রেস্টার্ট করে। তো এই ফোনটা আমি আজকে রিপেয়ার করার জন্য নিছি। 3 মিনিট পর পর রেস্টার্ট যেই সমস্যাটা আছে, ইনশাল্লাহ সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। প্রথম থেকে আপনারা যদি ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি ওই যেই সমস্যাগুলো কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন এবং এই সমস্যাটার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব প্রথম থেকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু এই ফোনটায় কোথায় সমস্যা হয়েছে বা কীভাবে আপনি রিপেয়ার করবেন এরকমের ফোন iPhone 11 আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এটার সলিউশনটা পেয়ে যাবেন এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে টেনে না দেখে, তাহলে আপনি এক্স্যাক্টলি যেই সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু এখান থেকে সমাধান করতে পারবেন। আমি এই যে টাইমার চালাই দেওয়ার কারণটা হলো আমি দেখবো যে কয় মিনিট পর পর এটা রেস্টার্ট করে। ওকে, 3 মিনিট পর পরই এটা iPhone 11 এইগুলার সমস্যা 3 মিনিটেই রেস্টার্ট মারে বেশিরভাগ। আপনারা যারা এই সমস্যা নিয়ে প্রবলেম পড়ছেন, অনেক করছেন, তারপরেও কোনো কিছু হয় নাই, আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আপনি কিন্তু এটার একদম 100% সলিউশনটা পেয়ে যাবেন। দয়া করে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এরকম ছোট্ট প্রবলেমের কারণে কিন্তু অনেক ফোন আমাদের রিপেয়ার শপ থেকে রিটার্ন করা হয়। তো আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ এরপরে থেকে আপনার যেই সমস্যা যদি আসে এরকমের, তাহলে কিন্তু আপনাকে আর রিটার্ন করতে হবে না। ওকে, আমি দয়া করে আপনাদেরকে বলবো ফোনটা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস যদি আমি সবগুলো কমেন্টসই কিন্তু আমি রিপ্লাই করার চেষ্টা করবো এবং পড়ার চেষ্টা করব, কারণ আপনারা যদি আমার ভিডিওতে কমেন্টস করেন তাহলে আমি উৎসাহ হয়ে আমি আরও নতুন নতুন যে প্রবলেমগুলো আছে আপনাদের সেইগুলোর কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু ফোনটা রেস্টার্ট নিয়ে নিছে। ওকে, তো এই যে ফোনটা কিন্তু 3 মিনিট হওয়ার আগেই অলরেডি রেস্টার্ট নিয়ে নিছে। তো যেই সমস্যাটা আছে ইনশাআল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ, যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি সমাধান করার পাওয়া যাবেন। ওকে, আমি আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো যেহেতু রেস্টার্ট নিয়ে নিছে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিতেছি, যাতে আপনাদের সমস্যা না হয় বা বোরিং ফিল না হয়। ওকে, তো এই ফোনগুলো যদি এরকমভাবে রেস্টার্ট নিতেই থাকে আপনি যদি কোনো সমাধান না পান, প্রথমে আপনাকে কী করতে হবে, ফোনের পাওয়ার বাটন চেঞ্জ করতে হবে। ওকে, ফোনের যে পাওয়ার বাটনটা আছে সেটা যদি চেঞ্জ করার পর তারপরেও যদি রেস্টার্ট নেয় তাহলে আপনাকে চার্জিং কানেক্টরটা চেঞ্জ করতে হবে। ওকে, চার্জিং কানেক্টর বা পাওয়ারের কারণে কিন্তু এরকমের এই যে প্রবলেম হয়ে থাকে। তাছাড়াও আপনার বোর্ডে যদি পানির কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেই কারণেও কিন্তু এই ফোন রেস্টার্ট নিয়ে থাকে। ওকে, তো আপনাদেরকে এটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বাটন করছিলাম নতুন একটা লাগানোর তারপরেও কী করছে, আমার ফোনটা রেস্টার্ট নিছে। ওকে, আমি কিন্তু নতুন একটা পাওয়ার অন্য ফোন থেকে খুলে লাগাইছি, তারপরেও ওই ফোনটা রেস্টার্ট নিয়েছি। তো ফোনটা রেস্টার্ট নেওয়ার কিন্তু পাওয়ারের সমস্যা না। ওকে, তো এখন আমি যেটা মাদারবোর্ডটা আছে সেটা খুইলা তারপরে আর কী করবো, মাদারবোর্ডটা চেক করবো প্রথমে। ওকে, মাদারবোর্ডটা চেক করার পর তারপরে দেখব যে কী সমস্যা হয়েছে। মাদারবোর্ডটা খোলার আগে আমি আবার কী করলাম, একটা চার্জিং কানেক্টর লাগাই দেখতেছি যে চার্জিং কানেক্টরের যে মাইকগুলো আছে সেইগুলোর কারণে হয়তো বা এই রেস্টার্টের সমস্যাটা হতে পারে। তো আমি কী করলাম, এই যে চার্জিং কানেক্টরটা লাগিয়ে একবার ট্রাই করে দেখি, কারণ এই কারণেও হইতে পারে। তো একটু ধৈর্য সহকারে সবাই দেখেন, আমি কিন্তু ফোনের 100% সলিউশন ইনশাল্লাহ আপনাদেরকে দেব। যত কষ্টই হোক ইনশাল্লাহ এই ফোনটা রিপেয়ার করার চেষ্টা করব। তো আমি করার পরেও কিন্তু চার্জিং কানেক্টরটা লাগানোর পরে যে এখন করতেছি,
চার্জিং কানেক্টরটা লাগানোর পরেও রেস্টার্ট দিছে, যেহেতু অনেক ভিডিওটা বড় হয়ে যেতেছে সেজন্য আমি ভিডিও ওইখানে কাইটে দিছি, কারণ আপনারা হয়তো বোরিং ফিল করবেন, সেই কারণে আমি ওইটা কাইটে দিছি। তো এই যে চার্জিং কানেক্টরটা লাগানোর পরেও কিন্তু এটা কাজ হয় নাই, ঠিক আছে। তো আমি চার্জিং কানেক্টরটা চেঞ্জ করছিলাম, তারপরেও কাজ হয় নাই। এটার সমস্যা হলো এই যে ভলিউম বাটনের এই যে এইখানে আছে না, এই যে এখানে পানি এসে পড়ছিল, ওকে, এই যে বাটনের এখানে পানি এসে পড়ছিল। পানি আসার কারণেই এই ফোনটা কী করতো, অটোমেটিকলি রেস্টার্ট নিতেই থাকতো। আমি আবার কী করছিলাম, আপনার এই যে স্পিকার যে উপরের ইয়ার স্পিকার আছে সেটাও চেঞ্জ করছিলাম। সেইটা চেঞ্জ করার পরেও কোনো কিছু হইতেছিল না। পরে আমি কি করছি, এই যে ভলিউমের যে বাটন আছে এইখানে পানিতে পড়ছিল, জাস্ট অল্প একটু পানি আসছিল ভলিউমের ওইখানে, যেই কারণে এই ফোনটা অটোমেটিকলি রেস্টার্ট নিতেই ছিল। আমি সব কিছু করার পরও তারপরেও সমাধান যেইখানে থেকে আমি পাইনি। তারপর কী করছি, আমি ওই যে ওইটা করছি, আমি এই যে ভলিউমের যে আছে ওইটা খোলার পরে দেখি ওইখানে পানি জমা হয়ে গেছে, ওকে। পানি জমা হওয়ার কারণে ওইটা অটোমেটিকলি রেস্টার্ট নিতেই থাকতো। তো আলহামদুলিল্লাহ এই ফোনটা এই যে দেখেন, এখন কিন্তু 2 মিনিট 40 সেকেন্ড 48 সেকেন্ড 50 আশা করি ইনশাআল্লাহ এখন আর কিন্তু রেস্টার্ট নেবে না। এই যে দেখতে পাচ্ছেন 3 মিনিটের উপর হয়ে গেছে, এখন কিন্তু এটা আর রেস্টার্ট নিতেছে না। এখন দেখতে পাচ্ছেন এই যে এই যে ভলিউমের যে স্ট্রিপটা ছিল সেটারই প্রবলেম ছিল। এটা সমাধান করার পর এখন কিন্তু সব কিছু ঠিক